হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ড্রামাটি শুনতে তোমাদের ভালো লাগবে। ড্রামার শুরুতে আমাদের দেখানো হয় দুটো বাচ্চা যারা একে অপরকে একটি চার্চের বাইরে দাঁড়িয়ে বিয়ে করছে খেলার ছলে, আর বলে আজ থেকে তুমি আমার। এর পরের সিনে আমরা দেখতে পাই একটা ভীষণ ফেমাস স্কুলের টিফিন ব্রেক টাইম চলছিল। এখানে আমরা দেখতে পাই তিনজন মেয়ে যারা কমিক্স বই নিয়ে দাঁড়িয়েছিল এবং বইগুলো পড়ছিল। যেখানে স্কুলে কমিক্স বই আনার পারমিশন ছিল না। এরই পাশে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম লুজি। সে স্কুলের টপার মেয়ে। মেয়েটি পড়াশোনায় এত ভালো যে আজ পর্যন্ত কেউ তাকে ফার্স্ট র্যাঙ্ক হওয়া থেকে হারাতে পারেনি। হঠাৎ করেই সবাই চিৎকার করতে থাকে এবং আমরা দেখতে পাই একটা ছেলেকে, যে কিনা এই ড্রামার মেন লিড। ছেলেটির নাম হলো শ্যাং, যে কিনা কিছুদিন আগেই অন্য একটি স্কুল থেকে এই স্কুলে ট্রান্সফার হয়েছে। শ্যাং চলে যাওয়ার পর লুজির ক্লাসমেট ওকে বলে, তুমি শ্যাংকে দেখলে না কেন? আর বলে, তুমি সবসময় ফর্মুলার মধ্যে কেন ঢুকে থাকো? তোমাকে হারানো সত্যি খুব টাফ। হঠাৎই লুজির ক্লাসমেট একজন টিচারকে আসতে দেখে এবং ওরা ওখান থেকে পালাতে শুরু করে এবং যাওয়ার সময় লুজির হাতে একটা কমিক্স বই দিয়ে চলে যায়, যেটা দেখে টিচারের মনে হয় লুজি কমিক বই পড়ছিল। এখানে আমরা দেখতে পাই শ্যাং লুজিকে হেল্প করে কমিক বইটা লুকানোর জন্য, যাতে ও ধরা না পড়ে যায়। ওরা দুজনে একটা স্টোর রুমে লুকিয়ে পড়ে। স্কুলের টিচার অনেক খুঁজেও ওদেরকে না পেয়ে বলতে থাকে, এর পরের বার কারোর হাতে কমিক্স বই দেখলে আমি গার্জিয়ান কল করে দেবো। এদিকে লুজি শ্যাংয়ের দিকে একভাবে তাকিয়েছিল আর মনে মনে বলছিল, এ আজকে আমার এত হেল্প কেন করে দিল। শ্যাং লুজিকে বলে, টিচার চলে গেছে, এখন আমাদের এখান থেকে বেরোনো উচিত, বলে ও চলে যায়। আসলে শ্যাং লুজিকে চেনে না, র্যান্ডামই ও এসে লুজির হেল্প করে। এরপর লুজির একটি ভয়েস শোনা যায় যেখানে ও বলছে, এই সেই ছেলেটি যে কিনা ছোটোবেলা থেকে আমার ক্রাশ ছিল এবং যাকে আমি এতদিন ধরে খুঁজেছি। লুজি ক্লাসরুম যেতেই যাচ্ছে, তখনই তাকে টিচার ডাকে এবং বলে, তুমি আমার সাথে এসো। লুজির মনে হলো ও হয়তো ধরা পড়ে গেছে আর খুব বকা খাবে, কিন্তু সেটা আসলে হয় না। টিচারটা ওকে বলে, তুমি এবারও খুব ভালো স্কোর করেছো। টিচার ওকে রিকোয়েস্ট করে, আমি লিস্ট আইডি বানাচ্ছি, তুমি প্লিজ আমাকে একটু হেল্প করে দাও। লুজি বসে লিস্টের ফার্স্টে ওর নাম লিখতে যায়, কিন্তু টিচার ওকে বারণ করে আর বলে, তুমি এবার ফার্স্ট পজিশনে নেই। শ্যাং নামের একটি ছেলে, যে কিনা নিউ ট্রান্সফার হয়েছে, সেই ছেলেটি ফার্স্ট হয়েছে। কিন্তু তুমি মন খারাপ করো না, তুমি আবার নিজের চেষ্টায় ফার্স্ট পজিশনে চলে আসবে, এটা আমার বিশ্বাস। লুজি কোনো রিপ্লাই করে না এবং শ্যাংয়ের নাম ফার্স্টে এন্ট্রি করতে থাকে। এন্ট্রি করতে গিয়ে ওর ছোটোবেলার কথা মনে পড়ে যে ও এইভাবে প্রথমে শ্যাংয়ের নাম লিখতে শিখেছিল ছোটোবেলায়, যে কিনা লুজির ছোটোবেলার ক্রাশ ছিল এবং তাদের দুজনের বিয়ে হয়েছিল। কিন্তু যখন থেকে শ্যাংয়ের সাথে ওর আলাপ হয়েছে, শ্যাং ওর ক্রাশ হয়ে গেছে। নেক্সট সিনে আমরা দেখতে পাই একটা বোর্ডে সবার র্যাঙ্ক পজিশন লিখে দেওয়া আছে। সবার দেখা হয়ে গেলে সবাই চলে যায়। লুজি তখন এসে শ্যাংয়ের নাম দেখতে থাকে। এটা দেখে লুজির ভীষণ ভালো ফিল হচ্ছিল। এরপর শ্যাংও আসে, ওর র্যাঙ্কটি চেক করে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি লুজিকে। ও কিছু সাম সলভ করছিল এবং যেটা ও কিছুতেই করতে পারছিল না। এখানে হঠাৎই শ্যাং চলে আসে, এসে লুজিকে হেল্প করে আর ওকে বলে, তোমার ফর্মুলা ভুল আছে। লুজি শ্যাংকে চিনতে পারে। প্রথমের দিকে লুজি একটু আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু পরে কমফোর্টেবল হয়ে ও শ্যাংকে বলে, তুমি কি কখনো ওয়ান সাইড লাভের অ্যানিমি স্টোরি শুনেছো, যেখানে একটা ছেলে একটি মেয়েকে ভীষণ পছন্দ করে, কিন্তু ও জানে না যে মেয়েটি ওকে পছন্দ করে কিনা। এই কারণে ওই ছেলেটি মেয়েটিকে একদিন একটা কোশ্চেন করে যে তোমার গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকালের মধ্যে কিছু চুজ করতে হলে তুমি কোনটা চুজ করবে। শ্যাং বলে, ও হয়তো বর্ষার একটা দিন চুজ করেছিল। লুজি বলে, না, ও শীতকাল চুজ করেছিল। যেটা বলার পর লুজি মিষ্টি করে হাসতে থাকে, কারণ এটা একটা পারফেক্ট রোম্যান্টিক সিজন। শ্যাং বলে, হ্যাঁ, এটা সত্যিই খুব রোম্যান্টিক গল্প। শ্যাং যখনই লুজিকে ওর নাম জিজ্ঞাসা করতে যাবে, লুজি তখনই ওখান থেকে চলে যায় ওর ক্লাসরুমে। এর পরের দিন আমরা দেখতে পাই শ্যাং ওর বন্ধুদের সাথে গেম খেলছে। সেখানে লুজি এসেছে এবং ওকে ডাকছে, কারণ শ্যাংকে ওর একটা ফর্ম দেওয়ার ছিল, যেটা কিনা ওকে একটা টিচার দিয়ে পাঠিয়েছে। শ্যাং এই ফর্মটি নেওয়ার জন্য আসে। লুজি শ্যাংকে বলে, টিচার ওকে একটা ফর্ম দিয়ে পাঠিয়েছে এবং ও সেটা দেওয়ার জন্য এসেছে। শ্যাং ওকে বলে, থ্যাঙ্কস লুজি। তখন লুজি ওকে বলে, তুমি আমার নাম জানো?
শ্যাং বলে হ্যাঁ, কারণ তোমার নাম সবসময় আমার নামের নিচে থাকে, মানে তুমি সেকেন্ড র্যাঙ্ক করো। এই কারণে মাঝে মধ্যে আমি চিন্তাতে চলে যাই যে তুমি না কখনো আমাকে টপকে আমার পজিশন নিয়ে নাও। তাহলে বলো তোমার নাম কিভাবে আমি না জানতে পারি? লুজি খুব খুশি হয় এটা ভেবে যে কিভাবে আমার ক্রাশ আমার নাম মনে রেখেছে, কিন্তু এটা বাস্তব নয়, এগুলো ছিল লুজির ভ্রম যে ওরা এইভাবে কথা বলবে। এরপরেই দেখা যায় শ্যাং আসে ফর্মটি নিতে এবং লুজি ওকে বলে টিচার আমাকে ফর্মটা দিতে বলেছে। শ্যাং ফর্মটা নিয়েই চলে যায়, কারণ শ্যাংয়ের বন্ধুরা গেম খেলার জন্যে ওকে ডাকছিল। লুজি ভাবে এ তো আমাকে একদম নোটিস করছে না, আর আমার নামও জানে না, আমি যে কিনা ফার্স্ট র্যাঙ্ক করতাম। এরপর লুজি একটা টেবিল টেনিস গেম খেলতে গিয়ে ওর সমস্ত রাগ বার করে দেয় আর বলে শ্যাং নিজেকে কি মনে করে, ওর কি একবারও আমার ব্যাপারে জানতে ইচ্ছে করে না, যখন কিনা ওর নামের নিচে সবসময় আমি আছি। কিন্তু কোনো ব্যাপার নয়, এবার আমি শ্যাংকে আমার নাম মনে করিয়েই ছাড়বো আর ওকে বাধ্য করব যাতে ও আমাকে নোটিস করে। লুজি ওর একজন টিচারের কাছে আসে এবং বলে আমাকে স্কুল অ্যাম্বাসেডরের জন্য অ্যাপ্লাই করতে হবে। টিচার আশ্চর্য হয়ে যায় এটা ভেবে লুজি এর আগে কখনো স্কুল অ্যাম্বাসেডরের জন্য অ্যাপ্লাই করেনি। এরপর লুজি লাইব্রেরিতে এসে অনেক বেশি করে পড়তে শুরু করে। যে ফর্ম ও শ্যাংকে দিতে গেছিল ওটা লুজিও ফিল আপ করে। এবার শ্যাং ও লাইব্রেরিতে আসে এবং লুজিকে দেখে ভাবে ও কত হার্ড বই পড়ছে। এরপর শ্যাং অন্য একটা সিটে গিয়ে বসে পড়ে। তখন লুজি শ্যাংকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, কারণ ও শ্যাংকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু যখনই শ্যাং লুজির দিকে তাকায় তখনই লুজি মুখ ঘুরিয়ে নেয়। বন্ধুরা, এটা ওয়ান সাইড লাভ। এখানে এমনই হয় যখন কেউ তার ক্রাশকে পছন্দ করে এবং দেখতে থাকে, কিন্তু যখনই তার ক্রাশটি তার দিকে তাকায় সে নার্ভাস হয়ে লুকিয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পাই একদিন লুজি বোর্ডে কিছু সাম সলভ করছিল। তখন শ্যাং ওখানে আসে এবং লুজিকে ডাকে। লুজি অবাক হয়ে যায় এবং শ্যাংকে ইশারা করে তুমি কি আমাকে ডাকছো? শ্যাং লুজিকে বলে হ্যাঁ, তোমাকেই ডাকছি। লুজি খুব আনন্দের সাথে ওর কাছে যায়, কিন্তু শ্যাং ওর ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করে না। বলে তোমার ক্লাসের হানিয়া নামের একটা মেয়ে আছে, তাকে ডেকে দাও। এখানে লুজির খুব খারাপ লাগে আর ওর মনে হয় এ তো আমাকে র্যান্ডম মেয়ের মতো ভাবছে এবং হেল্প চাইছে। এরপর লুজি হানিয়া বলে ওই মেয়েটির কাছে আসে এবং ওকে বলে শ্যাং তোমাকে ডাকছে। ওকে শ্যাং ডাকছে শুনে খুব খুশি হয়ে ওর কাছে ছুটে যায় এবং শ্যাং ওকে একটা বই নিয়ে কিছু দেখাচ্ছিল, যেটা দেখে লুজির ভীষণ জেলাস ফিল হয় এবং ও বোর্ডে কিছু লিখতে গিয়ে রাগের মাথায় চকটিকে ভেঙে ফেলে। মনে হয় এই প্রথমবার শ্যাং ওর সাথে কথা বলল, তাও অন্য কোনো মেয়েকে নিয়ে। এর পরের সিনে আমরা দেখতে পাই আজকে সেই দিন যেখানে স্কুল অ্যাম্বাসেডর সিলেক্ট করা হবে। লুজি খুব তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে চলে আসে এবং ও মনে মনে বলে যে ও পারবে। আর এবার থেকে শ্যাং ওকে নোটিস করবে যখন কিনা লুজি শ্যাংকে পিছনে ফেলে দেবে। এবার দুজনে প্রেজেন্টেশন দিতে আসে একটি হলে, যেখানে লুজি আবার ইম্যাজিনেশন করতে থাকে শ্যাংকে নিয়ে। যে প্রেজেন্টেশন দিয়ে ও যদি জিতে যায় তাহলে ও শ্যাংকে একটা সিক্রেট কথা বলবে। শ্যাং ভাবতে থাকে এই মেয়েটি আবার কি সিক্রেট বলতে চায়। হঠাৎ করে লুজির ইমাজিনেশন ভেঙে যায় এবং ও ভাবে এটা ওর আবার আরেকটা ভ্রম ছিল। এখানে আমরা দেখতে পাই শ্যাং টিচারের সাথে দেখা করতে এসেছে, যেখানে ও টিচারকে বলে ও স্কুল অ্যাম্বাসেডরের লিস্টের থেকে নাম তুলে নিতে চায়, কারণ ওর কোনো একটা পার্সোনাল রিজন আছে। এদিকে লুজি একা হলরুমে বসে থাকে এবং ওর প্রেজেন্টেশন দেয়। সব টিচাররা আলোচনা করার পর লুজিকে স্কুলের অ্যাম্বাসেডর বানিয়ে দেয়। ও টিচার জিজ্ঞেস করে শ্যাংয়েরও তো প্রেজেন্টেশন জমা দেওয়ার কথা ছিল, ও কেন আসেনি? তখন টিচাররা ওকে জানায় শ্যাং ওর নাম স্কুল অ্যাম্বাসেডর লিস্টের থেকে তুলে নিয়েছে। এরপর দেখা যায় লুজি একটা সার্টিফিকেট হাতে করে যাচ্ছে আর মনে মনে বলছে আমি যতই যা খুশি করে নিই না কেন শ্যাং কখনো আমাকে নোটিস করবে না, কারণ ওরা আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। লুজি ভাবে এরকম চলতে থাকলে আমার ফিলিংসের কথা ও কখনোই জানতে পারবে না, তাই আজকে ওকে আমার ইন্ট্রোডাকশন দেব। লুজি যখন শ্যাংয়ের ক্লাসে গিয়ে ওর খোঁজে যায় তখন একটা ছেলে এসে ওকে বলে শ্যাং ক্লাসে নেই, বাইরে গেছে। লুজি নিজের ক্লাসে ফেরার সময় হঠাৎ আবার শ্যাং ও হানিয়াকে একসাথে আসতে দেখে। ওরা দুজন ভীষণ হাসি খুশি ছিল, যেটা দেখে লুজির ভীষণ মন খারাপ হয়ে যায় আর ওর মনে হচ্ছিল ওরা যেন একে অপরকে ভীষণ পছন্দ করে। লুজি ভীষণ দুঃখ পায় কারণ শ্যাং আরও একবার ওকে ইগনোর করলো।
কিন্তু এটাই ছিল শেষবার। এরপর আমরা দেখতে পাই ওদের স্কুল লাইফ শেষ হয়ে গেছে। এরপর আমরা শুনতে পাই লুজি বলছে যে একজন লেখক জানে কোন সময় বা কখন একটা গল্পকে শেষ করা উচিত। এই জন্য আমি আমার ওয়ান সাইড লাভ স্টোরি এখানেই শেষ করব এবং আমার লাইফে এগিয়ে যাব। এরপর কলেজ স্টার্ট হয় এবং আমরা লুজিকে দেখতে পাই। আজকে ওর কলেজের ফার্স্ট দিন, কিন্তু এখানে লুজি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে এবং শ্যাংকে দেখতে পায়, যে কিনা সেম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। লুজি শ্যাংয়ের সাথে ওর গার্লফ্রেন্ডকে দেখতে পায়, যে কিনা বলছিল আমিও তোমার সাথে হস্টেল রুম দেখতে যাব, কারণ আমার চিন্তা হচ্ছে তুমি বাড়ি ছেড়ে কি করে এখানে থাকবে। আবারও ওদের দুজনকে দেখে লুজির মন খারাপ লাগে এবং লুজি ঠিক করে যে ও স্কুল ক্লাসমেট হওয়ার কারণে ওদের সাথে গিয়ে কথা বলবে, কিন্তু তার আগে ওরা বেরিয়ে যায় এবং লুজির পায়ের ওপর লুজি ভাবে হয়তো ঈশ্বর চায় না যেটা ওর জুতো নষ্ট করে। লুজি ওখান থেকে চলে যাচ্ছিল, তখন শ্যাং আর ওর গার্লফ্রেন্ড পিছনে ঘুরে তাকায়। আজ লুজির একটা ভালো অপরচুনিটি ছিল শ্যাংয়ের সাথে কথা বলার, যেটা কিনা হলো না। এরপর আমরা দেখি শ্যাং একটা হোস্টেলে গেছে, যেখানে সব ছেলেরা শ্যাংয়ের গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে আছে। তখন ওর গার্লফ্রেন্ড ওকে বলে আমি তাহলে এখান থেকে, এই জায়গাটা ভালোই আছে, তোমার কোনো অসুবিধা হবে না। এটা বলে হানিয়া ওখান থেকে চলে যায়। শ্যাং যখনই ওর রুমের দিকে যাচ্ছিল, তখন ও দেখে একটি ছেলে আরেকটি ছেলের ওপর ভীষণভাবে চিৎকার করছে ফোন ভেঙে যাওয়ার কারণে। ছেলেটি বলছে যেভাবেই হোক তোমাকে দিতে হবে, আর না হলে নিউ ফোন এনে দিতে হবে। বাই দ্য ওয়ে, এখানে একজন ছেলে হলো শ্যাংয়ের ক্লাসমেট। এর পরের সিনে শ্যাং আর ওর ক্লাসমেটকে আমরা দেখতে পাই, যেখানে শ্যাং অন্য একটি ছেলেকে জিজ্ঞাসা করে রুমের আরও দুজন কোথায়, কিন্তু ছেলেটি বলে ও জানে না, আর ও হয়তো এই ইউনিভার্সিটি ছেড়ে চলে যাবে। শ্যাং ওকে বলে এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এত ইজি নয়, আর এই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে তুমি এই ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে চলে যেতে চাইছো কেন? কিন্তু ছেলেটি বলে অ্যাকচুয়ালি আমার হাত থেকে পড়ে আমার ফ্রেন্ডের ফোনটা ভেঙে গেছে, যেটা আমাকে সারাতে হবে, আর যার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি ভীষণ গরিব ঘরের ছেলে, এই কারণে আমি এই ফোনটা ঠিক করতে পারবো না। শ্যাং বলে আমি কি ট্রাই করবো এই ফোনটাকে ঠিক করার জন্য? তখন রুমমেটটি অবাক হয়ে যায় আর শ্যাংকে বলে তুমি কি এই ফোন সারাতে জানো? এর পরের সিনে আমরা দেখতে পাই শ্যাং সত্যি মোবাইল ফোনটা ঠিক করেছিল। বন্ধুরা, শ্যাংয়ের রুমমেট ফ্রেন্ডটার নাম ছিল জ্যাংমিং, যে কিনা আমাদের এই ড্রামার সেকেন্ড মেন লিড। জ্যাংমিং শ্যাংকে জিজ্ঞাসা করে তোমার কলেজ এন্ট্রান্স এক্সামের র্যাঙ্ক কী? তখন শ্যাং ওকে বলে ও টপার, যেটা শুনে জ্যাংমিং অবাক হয় আর বলে ওকে আমার রুমমেট একজন টপার। এরপর শ্যাং ওর মোবাইলটা ঠিক করে দেয় এবং ওকে বলে তোমার মোবাইল ঠিক হয়ে গেছে। এটা দেখে ছেলেটি খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, আর বলে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক হেল্প করলে, আমার সমস্যাটা দূর হয়ে গেল। এর পরের দিন লুজি ইউনিভার্সিটি আসার সময় জ্যাংমিং ওকে বলতে থাকে কত সুন্দর মেয়ে। এটা বলতে গিয়ে ও উল্টে পড়ে যায় এবং ওর ওপর সব ম্যাগি পড়ে যায়। এটা দেখে কলেজের সবাই হাসাহাসি করতে থাকে, যেটা লুজির পছন্দ হয়নি আর ও ওখান থেকে চলে যায়। যেহেতু জ্যাংমিংয়ের লুজিকে ভীষণ ভালো লেগে গেছিলো, তাই ও ওর সব ডিটেলস পার করে নেয়। এর পরের সিনে দেখা যায় জ্যাংমিং শ্যাংকে বলছে ওর আজকে খুব সুন্দর একটা মেয়ের সাথে দেখা হয়েছে, যাকে পছন্দ করে, আর ও তোমার একই স্কুলের ক্লাসমেট ছিল। যেটা শুনে শ্যাং বলে কার সাথে তোমার দেখা হয়েছে? জ্যাংমিং ওকে জানায় মেয়েটির নাম লুজি, তুমি কি ওকে চেনো? শ্যাং বলে আমি ওকে পার্সোনালি চিনি না, এক দুবার ওর সাথে দেখা হয়েছিল। ওর নাম সবসময় আমার নামের নিচে থাকতো, ভালো পড়াশোনায় ছিল, আরও হয়তো আমাকে তেমনভাবে চেনে না। জ্যাংমিং বলে কোনো ব্যাপার না, এখন আমি লুজির সাথে বন্ধুত্ব করব, কারণ আমি ওকে খুব পছন্দ করি। বন্ধুরা, এখানেই পার্ট 1 শেষ হয়ে যায়। তোমরা যদি পার্ট 2 দেখতে চাও কমেন্টে জানাবে, আমি খুব তাড়াতাড়ি এই ড্রামাটির পার্ট 2 নিয়ে আসবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট টাইম, বাই।